আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। চায়না পেয়ারা, যারা ছাদে গাছ লাগান অথবা শখ করে বাগানে গাছ লাগাবেন মিনিমাম একটা, তাদেরকে আমি বলবো চায়না পেয়ারা লাগান, খুব সফলতা পাবেন। কারণ হচ্ছে গাছটা ছোট থাকতেই অনেক বেশি ফল দেয়, অনেক বেশি ফুল তো আসবেই নিশ্চয়ই। আমার এই গাছটা প্রায় রুগ্ন হয়ে পড়ছিল, বাট আলহামদুলিল্লাহ আবার কিন্তু ফল আসতে শুরু করেছে। এটাকে আমি রিপোর্ট করে দিয়েছিলাম, আদারওয়াইজ আমার গাছ ভর্তি ফল থাকতো। আর এই গাছটার একটু খাবার বেশি খায়, এটা ঠিক আছে, কিন্তু সেই পরিমাণে সে ফলও দেয় এবং এটা খুব বেশি বড় হয় না। এটার অসংখ্য ব্রাঞ্চ হয়, আপনি দেখুন প্রত্যেকটা ডালে কত রকম ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়েছে এবং প্রত্যেকটা ছোট ছোট শাখা প্রশাখা থেকে কিন্তু ফুল বেরোবে এবং ফল হবে। ফলগুলো একটু ছোট, জানেনই তো চায়না ব্যাপার স্যাপার, এই ক্ষেত্রে তো কিছু বলার নেই। কিন্তু ভেতরটা হবে, আমি যেটা কিনেছি এটার ভ্যারাইটি, ভেতরটা একেবারে কি বলবো, গোলাপি হয়ে যায় আর ভীষণ মিষ্টি। আমি জাস্ট নাও আমি খেলাম, খেয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর লাগিয়েছি এরকম 25 কেজির একটা পটে, রিপোর্টও করে দিই। এইটাই ছিল, আবার এইটাই কিছু গোবর মাটি দিয়ে এটাকে রিপোর্ট করে দিয়েছি, কিছুটা শিকড় ফেলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং খুবই চমৎকার, গাছটা দেখতেও অসাধারণ। এমন একটা ঝোপালো গাছ, বেশি লম্বা হবে না, বাট খুব ঝোপালো টাইপের গাছ হয়। তো এটা পাতাগুলো ছোট ছোট এবং দেখতে কিছুটা প্লাস্টিকের মতো মনে হয় দূর থেকে দেখলে, কিংবা কাছে যদি ধরা হয় পাতাগুলি কেমন একটু প্লাস্টিক টাইপের মনে হয়, বাট অসাধারণ অসাধারণ। আপনারা এইরকম একটা গাছ রাখতে পারেন এবং এটা উচ্চ ফলনশীল এবং 12 মাস এটা থেকে ফল পেতে পারেন। সুতরাং আর দেরি নয়, এটা যে কোনো সময় লাগানো যায়, যে কোনো পরিবেশ এটা মেনটেন করতে পারে। অর্থাৎ আপনি ছাদে লাগান, বাগানে লাগান, এনিহোয়ার এটা লাগাতে পারেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।